দ্বাদশ শ্রেণী বা ক্লাস 12-এর ছাত্র এবং ছাত্রীরা যাদের পাঠ্যক্রমের মধ্যে এডুকেশন রয়েছে তারা খাতা কলম নিয়ে বসো। আজকের ভিডিওতে এডুকেশনের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, কাজেই অত্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। আর কোন প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেখে নাও। প্রথম প্রশ্ন এসছে, দেখো, একের দাগ থেকে পার্ট এ 40 নাম্বার থাকে তোমাদের। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 বইয়ের তোমাদের 9 নম্বর এবং 10 নম্বর অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়ে থাকে। কি প্রশ্ন এসছে? মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। 9 নম্বর অধ্যায় থেকে এসছে। এবং 10 নম্বর অধ্যায় থেকে কি এসছে? সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। দুটোর মধ্যে আছে অর, যে কোনো একটা তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে। 2-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11 এবং 12 নম্বর অধ্যায় থেকে এসছে। 11 নম্বর অধ্যায় থেকে এসছে মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ওরই সঙ্গে অরে এসছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরের, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর দাগের আর কি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে তোমাদের কিন্তু 8 নাম্বার মানে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 3টে প্রশ্ন দেওয়া থাকে। কী কী এসছে বছর? আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে এদের গুরুত্ব আলোচনা করো। খুবই সোজা প্রশ্ন। এবং সি এর দাগে এসছে মোডের সংজ্ঞা দাও। নিচে রাশিমালার মিন ও মোট নির্ণয় করো। এবার মিন আর মোডটা খুব ইম্পর্টেন্ট, কারণ মিডিয়ানটা গত বছর এসছে, তাই জন্য মিন আর মোডটা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল দুটোর জন্য ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু দেখে পারো এই প্রশ্নপত্রটি। হ্যাঁ, এর সাথে আগ্রহের সংজ্ঞাটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এবার আমরা চলে যাব পরবর্তী দাগ, 4 নাম্বার দাগ। এখান থেকে যে প্রশ্নটা এসছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এই 3টের মধ্যে যে কোনো দুটো লিখতে হবে 8 নাম্বার মানের। এই হচ্ছে পার্ট এ 40 নাম্বার। এবার আমরা চলে যাব পার্ট বি। পার্ট বি এ 40 নাম্বারের উত্তর সহ আলোচনা করবো আমরা এমসিকিউগুলোর। এমসিকিউতে কী এসছে? প্রথম প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কত সালে? উত্তর হবে হচ্ছে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ 1992 খ্রিস্টাব্দে। 2-এর দাগ, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? গাণিতিক গড়, পরিসংখ্যা বহুভুজ, মধ্যমা, ভূমিষ্ঠক। উত্তর হবে হচ্ছে বি এর দাগ, পরিসংখ্যা বহুভুজ। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি, সিএবিই, এনসিটিই, ইউজিসি। উত্তর হবে হচ্ছে এনসিইআরটি, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্নের উত্তর। 4 নম্বর দাগ, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় 1986, 1987, 1978, 2001। উত্তর হবে হচ্ছে অপশান সি 1978 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্রীয় তালিকাভুক্ত, যুগ্ম তালিকাভুক্ত, কোনো তালিকাভুক্ত নয়। সঠিক উত্তর 5 নম্বর দাগের যুগ্ম তালিকাভুক্ত। 6 নম্বর প্রশ্ন, মানসিক ক্ষমতা দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক করেন থার্স্টন, স্পিয়ারম্যান, গিলফোর্ড, থর্নডাইক। উত্তর হবে হচ্ছে অপশান এ থার্স্টন। শ্রেণী 50 থেকে 55 শ্রেণীর সীমানার নিম্ন ও ঊর্ধ্বসীমা হলো যথাক্রমে কি? অপশান 49.75 থেকে 55.75, 49.5 থেকে 55.5, 50.5 থেকে 54.5, 49 থেকে 54। সঠিক উত্তর হবে হচ্ছে 49.5 থেকে 55.5, অর্থাৎ হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 2, 3, 4, 4, 5, 6, 6, 7, 8 এই রাশিগুলির মোট হলো, দেখো কোনটা বেশিরভাগ এসে সেটাকে আমরা মোট বলি, ঠিক আছে। এখানে লক্ষ্য করে দেখতে পারবে তোমরা 4টা আছে হচ্ছে দুবার এবং 6টাও আছে হচ্ছে দুবার, তাহলে 4 আর 6 অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপর রয়েছে কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো সিএএল, সিএমআই, সিবিটি, সিএআই। সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ সিএএল। 10 নম্বর দাগ, শিক্ষাক্ষেত্রে 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ করেছেন রাধাকৃষ্ণন, মুদালিয়ার, কোঠারি, রামমূর্তি কমিটি। উত্তর হবে হচ্ছে কোঠারি কমিশন। এক্সআই অক্সেপ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? অন্ধত্ব, তোতলামি, বিকলাঙ্গ, বধিরত্ব। উত্তর হবে হচ্ছে অপশান ডি বধিরত্ব। সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন প্যাভলভ, স্কিনার, থর্নডাইক। এদের কেউই নন। উত্তর হবে হচ্ছে সি এর দাগ থর্নডাইক। জি উপাদান প্রয়োজন হয় কোনো কোনো কাজে, সব কাজে, কেবলমাত্র শিক্ষামূলক কাজে, গণনার কাজে। সঠিক উত্তর হবে হচ্ছে বি এর দাগ সব কাজে। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার কর্মসূচি? মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, প্রাক প্রাথমিক। উত্তর হবে হচ্ছে প্রাথমিক। এক্সভি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো ইউজিসি, সিএবিই, এআইসিটিই, এনসিটিই। সঠিক উত্তর হবে হচ্ছে এআইসিটিই।
XBI গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো বাচনিক শিখন, সংকেত শিখন, ধারণার শিখন, সমস্যা সমাধানের শিখন। সঠিক উত্তর হবে হচ্ছে সি এর দাগ, উত্তর ডি এর দাগ হবে সমস্যা সমাধানের শিখন। পরবর্তী প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? দৃষ্টিহীন, বধির, মুগ্ধের, মানসিক ক্ষতিগ্রস্তদের। উত্তর হবে হচ্ছে মানসিক ক্ষতিগ্রস্তদের। লার্নিং বাই ডুইং শিক্ষা পদ্ধতি হচ্ছে কার? উত্তর গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, অরবিন্দ। উত্তর হবে হচ্ছে গান্ধীজি। XIX বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক হলেন ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, DNK সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক হচ্ছেন ডক্টর এস রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়? উত্তর হবে হচ্ছে অপশন এ 2001 খ্রিস্টাব্দে। চাকরি থেকে ডিগ্রি বিচ্ছিন্নকরণের সুপারিশ করেন? উত্তর হবে হচ্ছে অপশন সি জাতীয় শিক্ষানীতি 1986। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন XXII এর কোয়েশ্চেন। উত্তর হবে হচ্ছে অপশন সি ক্যাটেল। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এই শিরোনামটি হলো XXII এর প্রশ্ন। উত্তর হবে হচ্ছে অপশন এ কোঠারি কমিশন। এবং XXIV 24 নম্বর প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন MCQর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 দাগের প্রশ্ন, 2 নম্বর দাগে এসএকিউ রয়েছে 16খানা। অপানুবর্তন কি? ভারতীয় সংবিধানের 45 নং ধারায় কী বলা হয়েছে? ও রনে রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? SSA এর পুরো কথাটি কি, অথবা ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি? সর্বশিক্ষা প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো, অথবা রয়েছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো? 5 দাগ হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে কি পার্থক্য লেখো? 6 দাগ NCERT সম্পূর্ণ নাম কি, অথবা SCERT এর পুরো কথাটি কি? 7 নম্বর দাগ 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির শিরোনামটি কী ছিল? 8 G এবং S উপাদানের পার্থক্য লেখো, অথবা রয়েছে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারকের নাম লেখো। IX এ রয়েছে শান্তিনিকেতন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? X এ রয়েছে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, কে বলেছেন? XI এ রয়েছে POA অথবা ICTর পুরো কথাটি লেখো। XII রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? বৌদ্ধির অভিজ্ঞা কি? XIV স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল উল্লেখ করো, অথবা পাজল বক্স কি? XVতে রয়েছে ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? XVIতে রয়েছে জাতীয় নারী শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়, অথবা রয়েছে ECCE পুরো বলতে কী বোঝো? এই হচ্ছে টোটাল একটা প্রশ্নপত্র টেস্ট পরীক্ষা 2022-এর এডুকেশনের। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবে। এই রকম আকর্ষণীয় ভিডিও টেস্ট পরীক্ষা থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু উত্তর সহ জানার জন্য। ধন্যবাদ।